গত রাতে আমাদের কাস্টমস কর্তৃপক্ষ নূর হুসাইন নামে এক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারগান প্রায় এয়ারগানের পার্টস, সেটা এফএক্স এয়ারগান, এটা কাস্টম কর্তৃপক্ষ জব্দ করে এবং ওই যে আগমনী নূর হোসেন তিনি ওই এয়ারগানের যে যথাযথ প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অবলম্বন করে উনি এয়ারগানটা আমদানি করেননি এবং কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়ে উনি যখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ওনার পথরোধ করে এবং ওনার কাছ থেকে এই এয়ারগানটা জব্দ করে। মূলত এয়ারগান আমদানি করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় এবং যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই একটি এয়ারগান আমদানি করতে পারে। আমাদের হাতে গ্রেপ্তারকৃত যে নূর হোসেন উনি এটা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেননি, বিধায় আমরা তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অবলম্বন করার প্রক্রিয়াধীন ওনার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এনে মামলা হবে এবং সেই মামলা করার জন্য আমরা আমাদের প্রক্রিয়াটা অব্যাহত রেখেছি। যে আমাদের কাছে ধৃত আসামি নূর হুসাইন উনি কলম্বো থেকে উনি বাংলাদেশে আসছে এবং ওনার কাছে যে আমরা এয়ারগানটা পেয়েছি সেটা হলো সুইডেনের তৈরি, মেড ইন সুইডেন একটি এয়ারগান এবং অ্যাকচুয়ালি পুরো এয়ারগানটি আমরা পাইনি। এয়ারগানের পার্টস, অনেকগুলো পার্টস, এগুলো সাইকেলের পার্টস হিসাবে উনি এখানে নিয়ে আসছে। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা যদি বুঝতে পারি যে এটার সাথে আরও কেউ জড়িত আছে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এয়ারগানের সাথে আপনার যে বুলেট আছে সেটা বারুদ সংযুক্ত না, শুধু এয়ারগানের হিসেবে এটা ব্যবহৃত হয়। এটা তো সাধারণত এয়ারগান আমরা ইতিপূর্ব থেকে যেটা দেখে আসছি, এয়ারগান শুধু পাখি শিকারের কাজে ব্যবহৃত হয়। তবে যে কাজে ব্যবহৃত হোক এটা যে আমদানি করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমাদের যে ধৃত ব্যক্তি নূর হোসেন উনি এই প্রক্রিয়াটা অবলম্বন করেন। এটা কে দিছে আপনাকে? আমার বাসায় একজন শিবির। কেন আনছেন এটা? আমরা তো আসে যাও করি কেক মাল নেই। আচ্ছা, বুঝি কেক নিয়েছিলাম। এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছিলেন? জি, এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছিলেন? আমি ওই ফুল প্যাকেজ আর কি, আমার আসা যাওয়ার টিকিট আর কসমেটিক, সাইকেলটা আর স্বর্ণ ছিল 100 গ্রাম, 2টা মোবাইল, একটা ল্যাপটপ, সব মিলিয়ে আমার 10,000 টাকা দিত। 10,000 টাকা? জি। আপনি 10,000 টাকার জন্য এটা আনছেন আপনি? না না, আমি তো জানি না এটা আপনি কি বলতে এটা এই আছে। নিয়ে আনা যাওয়াই করতেন সব সময়? না, আমরা ছোটো কসমেটিক এগুলোই নিয়ে আসতাম। উনি আমার ওই দিন সাইকেলটা আর কসমেটিকে আর স্বর্ণ গোল্ডে এগুলো দিয়ে পাঠাইছে, 10,000 টাকা দিব। আমি তো জানি না এটার ভিতরে অস্ত্র আছে। আচ্ছা, এখন এটা আপনি যে আনলেন সুইডেন থেকে এনেছেন, দেখো, তাহলে আমি তো আনি নাই, দুবাই থেকে আসছে। আপনি দুবাই থেকে এসেছেন, বাট আপনার ব্যাগে যে এয়ারগানটা ছিল সেটা সুইডেনের। আমি জানি না স্যার।